কি হয়েছে আপনার? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি দিয়াকে নিয়ে হানিমুনে যেতে চাই। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি দিয়াকে নিয়ে হানিমুনে যেতে চাই। কোথায় ছিলে দিয়া তুমি এতক্ষণ? কোথায় ছিলে তুমি? কাউকে না বলে তুমি কোথায় চলে গেছিলে ভাবে? তুমি তো জানতে আমি তোমাকে নিয়ে কতটা চিন্তা করবো দিয়া। দিয়া, তোমার কিছু হবে না দিয়া। উনি আমাকে নিয়ে হানিমুনে যাবেন বলেছেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে এই সব কিছু যেন আমি স্বপ্ন দেখছি। চিমটি কেটে দেখবো? তার মানে স্বপ্ন নয়, সত্যি। তার মানে গতকাল রাতে আমি যে কথাটা বারবার বলতে চেয়েও ওনাকে বলতে পারিনি, উনি কি সেটা বুঝে গেছেন? উনি কি বুঝে গেছেন যে আমি ওনাকে দিয়া? হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে, আমি বের করে নিচ্ছি। এই যে আপনি কি খুঁজছেন আমাকে বলুন না, আমি খুঁজে দিচ্ছি। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন কি খুঁজছেন। আচ্ছা, জামা কাপড় খুঁজছেন তাই তো? আপনি কিচ্ছু চিন্তা করবেন না। বেড়াতে যাওয়ার আগে আপনার আমার জামা কাপড় সব সুটকেসের মধ্যে ভর্তি করে ফেলবো, কেমন? বলছে তো সব গুছিয়ে ফেলবো। তারপর আচ্ছা আচ্ছা লাগে ওই ওষুধপত্র, তারপর টুথপেস্ট, টুথব্রাশ। তোমার ওই স্কুল কলেজের সার্টিফিকেটগুলো আর ভোটার আইডি কার্ড এসব কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না। কি বলছি তোমার স্কুল কলেজের সার্টিফিকেটগুলো আর আইডি কার্ড ওগুলো বাড়ি থেকে এনেছিলে তো? হ্যাঁ, ওই তো স্টেট চ্যাম্পিয়নশিপের ফর্ম ফিল আপের সময় তখন তো আনা হয়েছিল। কিন্তু ওগুলো এখন কেন লাগবে? বেড়াতে যেতে গেলে কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও লাগে? কেয়া, কথা না বাড়িয়ে আমার একটু খুঁজে দাও, আমি খুঁজে পাচ্ছি না, আমার তাড়া আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। এখন তো তারা থাকবেই, এখন তো সবাই হানিমুনে যাচ্ছে না? কত তারা, হোটেল বুক করার তারা, টিকিট কাটার তারা। ও বাবা, আচ্ছা আমি কি বর্ধমানে কি দেখছি, চিমটি কেটে দেখো তো। ए बाबू मोशाय, तुझे मैं क्या समझा था और तू क्या निकला रे? এই সব কিন্তু দিয়ার কেরামতি, জানো তো নিখিল? বোন তো বোন, মানে হাড়ে হাড়ে। সত্যি, মা যখন আমাকে বলছিল না যে আর্যদা নাকি নিজে যেচে বলেছে যে হানিমুনে যাবে, আমার না তখন মনে হচ্ছিল যে কি মনে হচ্ছিল? ধরনী দ্বিধা হোক আমি ঢুকে পড়ি নাকি? হ্যাঁ, আর এই যে হে, তখন থেকে আলমারির পাল্লাগুলোকে দ্বিধা বিভক্ত করে আপনি কি খুঁজছেন ভাইটি? এই যে এটাই খুঁজছিলেন তো? এর মধ্যে আবার অ্যাডমিট কার্ড, আইডেন্টিটি কার্ড আর সব ডকুমেন্টস আছে। হ্যাঁ, থ্যাংক ইউ নিখিল। আমার একটু তাড়া আছে, বেরোতে হচ্ছে। আরে তারা নিগজি করেছে এই ছেলেটা, খালি তারা। তুই এখানে চুপটি করে দাঁড়া। শোন, কোথায় যাবি সেটা ঠিক করতে হবে তো। মানে হানিমুনের ডেস্টিনেশনটা সুইজারল্যান্ড কি হতে পারে? না, প্যারিস, অস্ট্রেলিয়া, কানাডা বেটার। ঠান্ডা ওখানে। উরুগুয়েটা ঠিক হয়ে গেল। উরুগুয়েতে চল। ঠিক ঠিক। আমার হাতে এখন একদম সময় নেই, এগুলো কথা পরে হবে। বেরোলাম, বুঝলি? বাই। শোন বর্ধমান, শোন, আমার না আর ভালো লাগে না, জাস্ট আর ভালো লাগে না। এই একটা ছেলে হয়েছে, পায়ের তলায় সরছে, খালি যাই যাই, কাগজপত্র বগল দাবা করে চললেন আমার বর্দা ভাই। কোথায় এই দিয়া?
তোমার ওই নেই না, পাসপোর্ট তো নেই? না। ও তার মানে ঠিক আছে, ওই গেছে, ডকুমেন্টস নিয়ে গেছে, তৎকালে পাসপোর্ট হবে তোমার। তার মানে কি তুমি সত্যি সত্যি সুইজারল্যান্ড হানিমুনে উড়ে? বাবা, আমার তো এখনই মনে হচ্ছে যেন প্লেনে আছি। যাই নিহারকে খবর দিয়ে আসি। নিখিল, হ্যাঁ, একটু সামলে। একটু সামলে বলো, অনেকটা সামলে। একারামের ওখানে আবার সুগ্রীব দোষ, কিছু হলেই বলবে এই যে হ্যাঁ আমার মেয়ের বেলা মন্দারমণি আর দিয়ার বেলা সুইজারল্যান্ড। ভেরি ব্যাড নিখিল, ভেরি ব্যাড। যাক ঠিক আছে, চাপ নিও না, সামলে নেবো। দিয়া বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আসি গো। আমরা মনে হয় বেকারই এসব আলোচনা করছিলাম, তাই না? কর্তাগিন্নি মিলে নিশ্চয়ই ঠিক করা হয়ে গেছে অলরেডি যে কোথায় হানিমুনে যাওয়া হচ্ছে। হ্যাঁ দিদি ভাই, তুমি তো কি বলো না, আমি সব কিছু জানি না। এতদিন আমি এটাই চাইছিলাম জানো। ঠাম্মি ঠিক বলে, ঠাম্মির বড় নাথ বই পারে পাথরে প্রাণ প্রতিষ্ঠা করতে। তোমাদের এই আনন্দে যেন কারুর নজর না লাগে দিয়া। বড় ভাই, বড় ভাই, এত ঘন্টা কোথায় চলেছিস রে? বউকে নিয়ে হানুমানে যাবে বলে এই বুড়ি ঠাম্মিকে কেন চিনতেই পারছে না। না ঠাম্মি, আসলে আমি একটা জরুরি কাজে বেরোচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ জানি জানি, তুমি তো সবসময় একবারে ঘোড়াতে জিন দিয়ে বসে থাকো। ও আসল কথাটাই তো বলা হয়নি। আসল কথাটা হলো আমিও তোমাদের সঙ্গে হানিমুনে যাব। হ্যাঁ বেশ তো ঠাম্মি, চলো না তুমি, চলো। থাক থাক, আর ঠাম্মিকে মন ভোলানো কথা শোনাতে হবে না রে। আমি গেলে তোদের হানিমুনে হানিটা একেবারে তেতো তেতো লাগবে, আর মন তো সব অমাবস্যা হয়ে যাবে। বড় ভাই রে, বড় ভাই রে, বড় ভাই রে, তুই যে বড় নাথ বউকে নিয়ে যেতে রাজি হয়েছিস, আমি মরার আগে এই খবরটা শুনে আমার ভেতরে যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না রে, বলে বোঝাতে পারবো না। আচ্ছা মা, এইরকম একটা খুশির মুহূর্তে আপনি মরাটরার কথা বলছেন, আমাদের শুনতে ভালো লাগছে। হ্যাঁ ঠাম্মি, এসব কিন্তু বলা একদম উচিত হচ্ছে না। না না, ওসব কিছু না, ওসব কিছু না। তোরা সারাটা জীবন দুটিতে মিলে আনন্দে থাক, সুখে থাক, এই কামনাই করি রে ভাই, এই কামনাই করি। আর তাছাড়া শোন না, তোরা যত আনন্দ করবি এই বুড়ি ঠাম্মির আয়ু ততই চাচ্চার চাচ্চার করে বেড়ে যাবে, বুঝলি? আচ্ছা মা, আপনার বড় ভাইয়ের মুখের হাসিটা কে ফোটালো সেটা একবার ওকে জিজ্ঞেস করুন। আপনি তো বারবার বলেন আপনার বড় ভাইকে আমি বুঝি না, তার মনের খবর আমি রাখি না। এবার নেহাত আমি মুখ ফুটে ওদের বেড়াতে যাবার কথাটা বলেছিলাম বলে। বুঝি বুঝি বৌমা, তোমার কেরামতি কি আর আমি বুঝি না? না না, শুধু বুঝেছি বললে চলবে না, আপনার বড় ভাইকে মুখে সেটা স্বীকার করতে হবে। মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে একটু বেরোতে হবে। আমি আসছি। ও মা, এই তো একটু আগে বাইরে থেকে বেরিয়ে ফিরলি, এখন আবার কোথায় যাবি? মা, এখন বড় ভাইকে আটকিও না কিন্তু, দিয়ার জন্য পাসপোর্ট অ্যাপ্লাই করতে যাচ্ছে, হানিমুনে একবারে বিদেশ যাবে। বলো কি? হ্যাঁ বলো কি ছোটদা বাবু? হ্যাঁ, বড়দাদা বাবু একেবারে বিলেত যাবে? বিলেত যাবে। বাবা, সে তো একদম সাহেব মেম সাহেবদের দেশ গো। যাকে এই আনন্দে দুজনের জন্য আমি একেবারে গরম গরম চা তৈরি করে নিয়ে আসছি। কেন কেন বিপিন, মানে কিসের এত আনন্দ বলো তো? এই যে তুমি যেচে সবাইকে চা খাওয়াতে চাইছো? হ্যাঁ, ওই বড়দাদা বাবু মা জননীকে নিয়ে হনুমান নাকি করতে যাচ্ছে। হনুমান হানিমুন, হানিমুন মধুচন্দ্রিমা হানিমুনে বিলেতে যাবে। ও তাই? এসব কি বলছেটা কি?
দাদা ভাই নাকি দিয়াকে নিয়ে হানিমুনে যাচ্ছে, তাও আবার ফরেনে, বিলেতে। উফ, আমি ঠিক শুনেছি তো? হ্যাঁ, আপনি কানে একদম ঠিক শুনেছেন শাশুড়ি মা ঠাকুরুন, ওরা বিলেতেই যাচ্ছে, বড়দা ভাই আর দিয়া। আমি এই খবরটা দিতে গেছিলাম আপনাদের ঘরে, কিন্তু তারপর গিয়ে দেখলাম আপনারা তো নেই, আপনারা ভ্যানিশ। অ্যাকচুয়ালি নিখিল, আমরা দুজনে শপিং এ গিয়েছিলাম। কিন্তু এখন তো মনে হয় না গেলেই ভালো হতো। আমাদের অ্যাবসেন্সে যে জল এত দূর গড়িয়ে যাবে সেটা তো আমি ভাবতেই পারিনি। কি ভাবছো নিহার, তুমিও কি যাবে? Just hold, Mom. Why not, darling? তুমি নিয়ে গেলে আমি ডেফিনেটলি যাবো। তা কোথায় নিয়ে যাবে হবে, darling? প্যারিস? 13/1 প্যারিচান পড়ার লেন তোমার বাপের বাড়ি যাবে। What? বাপের বাড়ি? তোমার দৌড় তো অত অব্দি। তোমার মুরতটা আমার খুব ভালো মতো জানা আছে। হ্যাঁ, বিলেত নিয়ে যাওয়ার জন্য না মুরত লাগে। আচ্ছা আর্য, তুমি কি করে ভাবছো বলো তো দিয়াকে নিয়ে হানিমুনে বিলেতে যাবে? মানে তোমার তো কোনো ইনকামই নেই। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বিয়ান, রোজগার না থাকলেও আর্যর সঞ্চয় নেহাত কম না, ওই নিয়ে আপনি চিন্তা করবেন না। তাহারে আর্য, কোথায় যাবি সেটা ঠিক করলি? না, হ্যাঁ, সুইজারল্যান্ড যাব, সুইজারল্যান্ড। আর তার জন্য কিছু জরুরি কাগজপত্র আমার রেডি করতে হবে, তাই আমাকে বেরোতে হবে মা। আমি বেরোচ্ছি। সাবধানে যাস বাবা। দুর্গা 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 দুর্গা, তারা দেখে আর বাঁচি না। এসবের মানেটা কি? আমার কপালে মন্দারমণি আর দিয়ার কপালে সুইজারল্যান্ড। ভেরি ব্যাড। যা বলেছিলাম মিলে গেল তো, এই কথাটা বলেছিলাম কিন্তু তুমি অনেক বলেছো। দিয়া, ওইসব দেশে না একটু বেশি ঠান্ডা, তো যাওয়ার আগে একটু বেশি করে গরম জামা কাপড় কিনে নিয়ে যাও, যেমন টুপি, গ্লাভস, মোজা, সোয়েটার এইসব। কিন্তু দিয়ার তো যাওয়া হবে বলে মনে হয় না। না মানে এত তাড়াতাড়ি তো ও পাসপোর্ট পাবে না। কে বলেছে তোমাকে? হ্যাঁ, তোমাকে কে বলেছে যে এত তাড়াতাড়ি পাসপোর্ট পাওয়া যায় না? কাজের ভারটা কে নিয়েছে? আমার বড়দা ভাই নিয়েছে তো। আমার বড়দা ভাই যখন কোনো দায়িত্ব নেয় তখন দিন থেকে রাত হয়ে যায়, দেয়ার পাসপোর্ট হবেই। আর ওরা দুজনে হানিমুনেও যাবে বিলেতে। শোনো দিয়া, বিদেশ বিভুঁইয়ের ব্যাপার, ওখানে কিন্তু খুব সাবধানে থাকবে। আমার আর্যকে সব সময় চোখে চোখে রাখবে। আমার বড় ছেলেকে কিন্তু আমি তোমার হাতে তুলে দিলাম দিয়া, ওকে সামলে রেখো, কেমন? দিয়া সংসারের সবার সঙ্গে, সংসারের খুঁটিনাটি বিষয়ের সঙ্গে, সংসারে ভালো মন্দের সঙ্গে নিজেকে এভাবে ইমোশনালি ইনভলভ করো না দিয়া। তোমার সমস্ত স্বপ্ন শুধু ব্যাডমিন্টনকে ঘিরে থাকবে দিয়া, আর কিছু না। আমি জানি স্যার, মায়ের স্বপ্ন আর আমার স্বপ্ন এক নয়। আর আমি এও জানি আপনি নিশ্চয়ই এমন একটা পথ আমায় বাতলে দেবেন যাতে মায়ের স্বপ্ন আর আমার স্বপ্ন দুটোই পূরণ হবে। আপনার হাত ধরে আমি ঘরেও জিতব এবং বাইরেও। তোমার মজা আমি দেখাচ্ছি দিয়া, হওয়াচ্ছি তোমার স্বপ্ন পূরণ, যাওয়াচ্ছি তোমার সুইজারল্যান্ড। হানিমুনে যাবে? কিন্তু আর্য তো হানিমুনে যেতে রাজি হয়নি। রাজি হয়েছে। রাজি হয়েছে? কখন, কিভাবে, কে ওকে রাজি করালো মাধবী? আরে বাবা, তোমার বড় ছেলে নিজে এসে আমাকে বলেছে যে ও দিয়াকে নিয়ে হানিমুনে যেতে চায়। শোনো, তুমি ঠিক বলছো? আর্য নিজে মুখে বলেছে যে ও হানিমুনে যেতে চায়? আশ্চর্য, এটা তো অবাক হওয়ার কি আছে? বিয়ের পর স্বামী স্ত্রী হানিমুনে যাবে, এটাই তো স্বাভাবিক। তাছাড়া
আর্য একটু দেরি করে রাজি হয়েছে ঠিকই কথা, কিন্তু যাকে ওসব কথা বাদ দাও, কাজের কথা আসে। দেখো, আমি চাই আমার বড় ছেলে আর বড় বউ বিদেশে হানিমুন করতে যাক। তার জন্য দিয়ার পাসপোর্টটা তো তোমাকেই করে দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব দিয়ার পাসপোর্টটা করে দাও। আমি কি আশ্চর্য মাধবী, আমি কি করে পাসপোর্ট করিয়ে দেবো? পাসপোর্ট করতে গেলে সব ডকুমেন্টস পাসপোর্ট অফিসে জমা দিতে হয়। তাতে কি হয়েছে? তুমি তো এত বড় আইএএস অফিসার ছিলে, তোমার কত নামডাক, কত লোকের সঙ্গে জানাশোনা আছে। কারোর সঙ্গে তোমার চেনা নেই যে যাকে ধরে করে তাড়াতাড়ি পাসপোর্টটা হয়ে যাবে? অবুঝের মতো কথা বলো না। দেখো, আমি যখন চাকরি করতাম তখন চেনা জানা ছিল, তাও রিটায়ার করেছি তো নয় করে অনেক বছর হলো। এখন বিভিন্ন পোস্টে সব নতুন নতুন ছেলে মেয়ে এসছে, তারা না চেনে আমায়, আর আমিও তাদের চিনি না, কি করে বলবো বলো? একটু চেষ্টা করে দেখো না গো। দেখো মাধবী, যেটা পারবো না শুধু শুধু তোমায় তো আশা দিয়ে কোনো লাভ নেই। তৎকালে পাসপোর্ট করতে গেলে ভেরিফিকেশন লাগে, আর তুমি তো জানো যে এই সমস্ত বিষয়ে কারো কাছ থেকে ফেভার নিতে আমার খুব একটা ভালো লাগে না। নর্মালি অ্যাপ্লাই করুক না, পেয়ে যাবে। ও, তাহলে তুমি করতে পারবে না? ঠিক আছে, রক্তিম বা নিখিলকে বলে দেখি যদি কিছু করতে পারে। ঠিক আছে, দেখো, আমার আর অসুবিধে কি। এই তো এই ছবিটা কি সুন্দর। ও বজরংবলী আন্টি, তুমি এত শর্টপট কেন করছো? চুপটি করে বসো, আর আমি যে ছবিগুলো দেখাচ্ছি দেখে নাও, দরকার হলে নোটও করে নিতে পারো। ওকে বৃষ্টি ম্যাম, আপনি যা বলবেন আমি তাহাই শুনিব। এই দেখো, এটা হলো সুইস আল্পস, মানে আল্পস পর্বত। দেখো কি সুন্দর বরফ দিয়ে ঢাকা। সুইজারল্যান্ডে গেলে সবাই এই জায়গাটা দেখতে যায়। আর এইটা হলো জেনিভা লেক, আর এটা হলো লেক জোরিক। তুমি আর দাদা ভাই এখানে বোটিং করতে পারবে। বাবা বৃষ্টি, তুমি তো দেখছি সব জানো। হ্যাঁ সত্যি একেবারে স্বপ্নের মতো জায়গাটা। জানো তো বৃষ্টি, প্রত্যেক বছর আমাদের বাড়িতে বাবা নতুন ক্যালেন্ডার আনতো পয়লা বৈশাখের দিন, তখন ক্যালেন্ডার এই সমস্ত জায়গা দেখতাম। আমি কার্টুনও রেখেছি। এখানে কি আমরা ঘুরতে যাবো দিদি ভাই? না রে বকুড়াম, সুইজারল্যান্ডে বজরংবলী আন্টি আর দাদা ভাই হানিমুন করতে যাবে। হানিমুন কি? উফ, তুই এটাও জানিস না? আমি তোকে কি করে বলি? ওই তো দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, তুমি একটু ভাইকে বলো না গো হানিমুন কি? কি হলো বলো? হানিমুন হানিমুন বৃষ্টি, তাড়াতাড়ি ঘরে এসো, হোমওয়ার্ক করতে বসতে হবে কিন্তু। যাও যাও, মাম্মাম ডাকছে, তাড়াতাড়ি আগে হোমওয়ার্ক করে এসো, ঠিক আছে? হ্যাঁ তাড়াতাড়ি যাও, নাহলে কিন্তু মামাম ভীষণ বকুনি দেবে। যাও যাও যাও, তাড়াতাড়ি। হোমওয়ার্ক হয়ে যাওয়ার পরে তুমি ভাইকে বলে দেবে তো হানিমুন কি? আচ্ছা ঠিক আছে, তোমরা আগে হোমওয়ার্কটা করে এসো, তারপর। দেখেছেন, ওইটুকু পুচকে ছেলে বলে কিনা হানিমুন কি? স্যার, আপনি দেখেছেন সুইজারল্যান্ডে না কি সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, একেবারে যেন স্বর্গের মতো। বৃষ্টি না আমাকে সব কটা জায়গায় ছবি দেখিয়েছে। এই যে দেখুন দেখুন, এইটা হলো সুইস আল্পস, হ্যাঁ, আর এইটা হলো জেনেভা লেক, আর এটা হলো লেক জুরিক। আমি জানি দিয়া, আমি একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে ওখানে গেছিলাম। ও, তাহলে তো আপনাকে নিয়ে আর কোনো চিন্তাই নেই, আপনি তো ওখানকার সব রাস্তাঘাট চেনেন। তবে খালি খালি আপনাকে নিয়ে দুশ্চিন্তা করছিল। দিয়া, আমি একবারই গেছিলাম খেলতে। ভালোই তো, আগেরবার খেলতে গিয়েছিলেন, এবার বেড়াতে যাবেন। আমরা দুজনে মিলে আজ পর্বতের উপর উঠবো।
একেবারে হাত ছড়িয়ে বলবো আই লাভ